কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। এবারে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিকালে একটু টাইম চাইব, 10 মিনিট। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। দর্শক, তার মানে দুটো বিষয়। একটা হচ্ছে প্রথমে যেটা বললেন সেটা হচ্ছে বাংলা ভাষাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, সমস্ত দপ্তরে বাংলা ভাষার ব্যবহার সেটা নিশ্চিত করা হবে, এমনকি এফআইআর যে লেখা হয় সেটাও, যেটা আমি শুনছিলাম, আরও বক্তব্য শুনছিলাম। তো ফলে যারা বলতেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাংলা ভাষাতে কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তো তাহলে তাদের কাছে আজকে কি উত্তর আসবে? বিজেপি যে বাংলা ভাষা বিরোধী, তো বিজেপির সরকারটা এসেই তো বাংলা ভাষাকে এতটা গুরুত্ব দেওয়ার কথা বলছে। আগে তো খুব বাংলা দরদি সরকার তো ছিল, কেন করতে পারেননি? কেন নতুন সরকারকে এসে এই কথা বলতে হচ্ছে যে বাংলা ভাষাকে আমরা সর্বত্র ব্যবহার করব? কেন সর্বত্র ব্যবহার করেননি? কেন পুলিশে এখনো মানে ইংলিশে এফআইআর লেখা হবে, মানুষ বুঝতে পারবেন না? কেন করেননি? এমনকি সব অর্ডার কপি যেসব হয় সেখানেও সব ওই বিদেশি ভাষা, বিদেশি ভাষাতে লিখলে সমস্যা নেই, আবার দেখবেন হিন্দিতে লিখলে, দেশীয় ভাষা হিন্দি, সেটাকে নিয়ে ভীষণ আপত্তি। তো যাই হোক, নতুন সরকার এসে ইনাদের সেই সব যে ফুটানি সেগুলোকে মেটানোর চেষ্টা করছে এবং বাংলা ভাষার যে ব্যবহার সর্বত্র সেটাকে করার চেষ্টা করছে। ফলে আমরাও এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাবো। এবং শুনলেন কেন্দ্রীয় হোম মিনিস্টার যিনি আছেন তারও ওখান থেকে মানে কথা এসছে বা নির্দেশ এসছে যে এটাকে করতে হবে, আঞ্চলিক ভাষাকে ব্যবহার করতে হবে বেশি করে। এবং সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যেহেতু হিন্দি ভাষা দেশের একটা বড় অংশে ব্যবহার করা হয়, ফলে দেশের যোগাযোগের একটা মাধ্যম হিসেবে হিন্দি ভাষাকেও মানে প্রচার প্রসারে আমি দেখছি একটা তাগিদ আছে। ভালো, আমাদের দেশের একটা ভাষা থাকতে হবে যে ভাষাতে গোটা দেশের মানুষ কানেক্টেড হতে পারেন, আর সেই সঙ্গে আঞ্চলিক যেসব ভাষা আছে তার ব্যবহারটাও করতে হবে যেন সেই ভাষা কোথাও চাপা না পড়ে যায় বা বিলুপ্ত না হয়ে যায়। তো বিলুপ্ত যাতে না হয় তার জন্য তো আরও বড় উদ্যোগ দেখতে পাচ্ছি। সর্বক্ষেত্রে বাংলা ভাষাকে ব্যবহার করার একেবারে কড়া সিদ্ধান্ত, একেবারে ডেট তারিখ বলে দিচ্ছেন 1 সেপ্টেম্বর থেকে। আর অন্য ভাষাতেও এবং হিন্দিতেও উত্তর দেওয়া হবে সেটাও কিন্তু বলেছেন। ফলে ভালো, আমার আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া আর সেই সঙ্গে আমার দেশের একটা ভাষাকে স্বীকৃতি দেওয়া যে সেই ভাষাতে গোটা দেশের মানুষ কথা বলবেন যাতে করে নিজেদের মধ্যে সমস্যা না হয়। আমি অদ্ভুত দেখেছি, মানে আমি দক্ষিণ ভারতে গেছিলাম, সেখানে দেখেছি তাদের আঞ্চলিক ভাষা আছে আর সেই সঙ্গে ইংরেজি, কিন্তু হিন্দিকে তারা ব্যবহার করতে মানে চাই না। ওখানকার বিভিন্ন সংগঠন বলা হোক, সরকার পক্ষেরও একটা দেখেছি আছে, আর মানুষের মধ্যে সেই এটা তৈরি করে দেওয়া হয়েছিল না। আরে বিদেশি ভাষা ইংলিশে কথা বলতে সমস্যা নেই, ইংলিশের ব্যবহার করতে সমস্যা নেই, আর হিন্দি ব্যবহার করলে সমস্যা। হিন্দিকে মনে করা হয় যে ওই গো বলা হয়, ওই উত্তর ভারতের একটা ভাষা, সেটা কেন? আরে ওই ভাষাতে সব থেকে বেশি মানুষ তো কথা বলছেন তো আমাদের দেশে, ওই ভাষাতে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, তো সেখানে একটা ভাষাকে মানে মানতে শিখতে সমস্যা কোথায়?
বিদেশি ভাষা শিখবেন, স্প্যানিশ ভাষা শিখবেন, ইংরেজি শিখবেন, অন্য শিখবেন, আর হিন্দি বললেই কেন গায়ে জ্বর? হিন্দি বলা মানেই ওই বিজেপির ব্যাপার, অমুক তমুক, চলো ওকে নেওয়া যাবে না। এটা কোনো কথা হলো? হিন্দি আজকের ভাষা, সেটা এসেছে কত, মানে একটা তো কমসে কম একটা ভাষা থাকবে আমাদের দেশের নিজস্ব, যে ভাষাতে গোটা দেশকে বাঁধা যায়, যে ভাষাতে গোটা দেশের মানুষের সঙ্গে একটা যোগাযোগ করা যায়। তো কেন সেটাকে ওই রকম সেন্সে নেওয়া হচ্ছে যে হিন্দি মানেই বিজেপির ভাষা, হিন্দি এলে আমাদের ভাষা আউট হয়ে যাবে, বা হিন্দি এলে বিজেপির প্রসার ঘটে যাবে? এটা ভাবনা আছে, আমি দেখেছি দক্ষিণ ভারতে, আমি গিয়ে দেখে এসেছি। ইংরেজিকে বিরাটভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু হিন্দিকে না। হিন্দি কথা বললে উত্তর দেবেন না, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, সেই সব মিথ ভাঙার চেষ্টা করছে নতুন সরকার। তো অবশ্যই যেটা আমাদেরও দাবি থাকে, আঞ্চলিক ভাষা, আমার বাংলা ভাষা, সেটা যেন কোথাও চাপা না পড়ে যায়। তো সে চাপার পড়ার তো কোনো জায়গাই নেই, বরং নতুন সরকার যেটা করতে চাইছে, বলতে চাইছে যে এই ভাষাকে আরও বেশি করে ব্যবহার করতে হবে, সেই রকম একটা একেবারে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সর্বত্র যাতে এই ভাষার প্রথম ভাষা, মানে প্রথম সারিতে থাকে, সামনেতে, একেবারে সামনেতে থাকে, সেরকম একটা ব্যবস্থা করা হচ্ছে। ফলে এই যে সিদ্ধান্ত উনি বললেন আজকে বিধানসভাতে, আমাদের খুবই ভালো লাগছে। আবারও বলছি, তাদেরকে এখন উত্তর দিতে হবে যারা ওই সব নিয়ে প্রশ্ন তুলছিলেন যে বিজেপি এলে বাংলা ভাষা থাকবে না, বাংলা থাকবে না, বাঙালিদেরকে করা হবে। তারা এবার কি বলবেন? তারা যে কথাগুলো বলেছিলেন তার সঙ্গে তো কোথাও, মানে কোনো তো বাস্তব মিল পাচ্ছি না। ফলে তারা এখন কি বলবেন দর্শক, সেটা খুবই কৌতূহলের। দর্শক বলবেন, যদি আপনাদের এলাকার কেউ সেই সব লোকেরা থেকে থাকেন, একটু জিজ্ঞাসা করে কি উত্তর দিচ্ছেন বলবেন। তো বলার আর কোনো মুখ আছে? যেসব কথা বলেছিলেন একটাও মিলেছে? বিজেপি এলে মুসলিমদেরকে এখান থেকে হটিয়ে দেবে, কোথায় মুসলিমদেরকে হটিয়ে দিলে রে ভাই? বিজেপি এলে মুসলিমদের জন্য কোনো কাজ করবে না, কোথায় মুসলিমদের জন্য আলাদা চোখে দেখা হচ্ছে? সবই তো সব পরিষেবাই তো মুসলমানরাও পাচ্ছেন, সবাই পাচ্ছেন। বিজেপি এলে মুসলমানদেরকে সব মেরে ফেলবে, কোনো মারামারি নেই, বরং তারা এলে মুসলমানদের অনেক লোক মারা যেতেন, এটা আমরা কোথাও বিশ্বাস করি। ফলে একটা কথাও মেলেনি। বিজেপি এলে এ বন্ধ করে দেবে, সে বন্ধ করে দেবে, কোন পরিষেবা বন্ধ করবে, মানে কোথায়? মানে এখন তো মানুষের হাতে বেশি করে টাকা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, বিজেপি আসার পর থেকে যে বিনিয়োগ আসছে, কলকারখানা তৈরি হচ্ছে বড় পর, এইসব তো আমরা ভুলে গেছিলাম একটা সময়। শুধু খেলার মেলার ফিতে কাটা হতো, এখন তো ইন্ডাস্ট্রি, বড় বিনিয়োগের ফিতে কাটা হচ্ছে। আবার দেখুন, ইনারা এখন আবার সস্তার পলিটিক্স করতে চাইছেন, কিন্তু সেটাও করতে দেবেন না বর্তমান মুখ্যমন্ত্রী। আজকে হাটে হাড়ি ভাঙবেন বিধানসভাতে, বোমা ফাটাবেন কার্যত ইনাদের ওই 21শে জুলাইয়ের ন্যাকামো নিয়ে। হ্যাঁ, 21শে জুলাই করতে দেওয়া হচ্ছে না, ওখানেই লাশগুলো পড়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে, ওখানেই আমরা করব, এতদিন ধরে করে তো আসছেন, ফল কি করেছেন? 21শে জুলাই 1993 ঘটনা ঘটেছিল, তারপর থেকে লাগাতার প্রোগ্রাম কর্মসূচি, প্রথমে কংগ্রেসের ব্যানারে, তারপর সেটাকে হাইজ্যাক করে টিএমসির ব্যানারে, তারপরে 15টা বছর সরকারে ছিলেন। কি করেছেন? একটা কমিশন গঠন করেছিলেন, তদন্ত কমিশন, 21শে জুলাই কমিশন, প্রাক্তন বিচারপতিকে দিয়ে। তো সেই কমিশনে কি উঠে এসেছিল? সেই কমিশন যেসব কথাগুলো বলেছিল, সুপারিশ করেছিল, কি করেছেন সেইগুলো তারই একেবারে পর্দা ফাঁস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে জনগণের সামনে। যারা ওখানে আছেন তারা তো শুনবেনই, বাকি তো লাইভ টেলিকাস্ট হবে, আপনারাও শুনতে পাবেন। পর্দা ফাঁস করবেন। ফের নাকামো করতে এসছেন। 21শে জুলাই করব, আবার নিজেদের মধ্যে সব গুতগুতি হচ্ছে কে কোন দিকে করবেন। কিন্তু কেন করবেন? আর কতদিন ঢপ মারবেন? যেসব পরিবার শহীদ হয়েছিল বলে আপনারা বলছিলেন, সেই পরিবারের সঙ্গে আর কতদিন প্রতারণা করবেন? এদিকে সেন্টিমেন্ট ধরার চেষ্টা করবেন, সুরসুরি নিয়ে পলিটিক্স করবেন, আর সেই বিষয়ে যে তদন্ত কমিশন হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে কাজ কোথায়, বা কি হয়েছিল রিপোর্টে? আমি যে দর্শক কদিন আগে দেখেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম, এই দল থেকে কালীঘাট টিএমসি থেকে যারা সরে গেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনিও এই মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন 3 পৃষ্ঠার। সেখানে বলেছিলেন 21শে জুলাইয়ে যে ঘটনা ঘটেছিল তিনিও সেই ঘটনার সাক্ষী ছিলেন, কিন্তু সেই ঘটনার পরে সব আড়াল করার চেষ্টা হয়েছে। যারা 21শে জুলাইয়ের হত্যাকারী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে মমতা সরকার। সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে, নতুন করে ফাইল খুলতে হবে, ব্যবস্থা নিতে হবে, এবং যারা আড়াল করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তো সেটা উনি বলেছিলেন, মানে দলেরই একটা অংশের তরফ থেকে বলা হচ্ছিল।
একটা অংশের তরফ থেকে বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে ফাইল খোলার অনুরোধ পর্যন্ত করা হয়েছে। আবার চলে এসছেন 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধতে। তাও তো দর্শক জানেন, ওনারা চেয়েছিলেন সেই ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় ওখানে বসে ফের লম্পঝম্প করবেন, কিন্তু শুভেন্দু সরকার সেসব করতে দেয়নি। ওখানে ভীষণভাবে আপত্তি করা হয়েছে। 163 যেটা 144 ছিল সেরকম ধারা লাগু করে দিয়ে ওখান থেকে হটিয়ে দিয়েছে। কোর্টে গেছিলেন ওরা, হাইকোর্টে, না আমরা ওখানেই করব, ওখানেই তো লাশ পড়েছিল। যদিও অন্য প্রশ্ন অনেকবার তোলা হয়েছে, লাশ যদি ওখানেই পড়ে থাকে 2011-তে ব্রিগেডে কেন করেছিলেন, ওখানে কোন লাশ পড়েছিল? তো সেবার যদি ব্রিগেডে করতে পারেন তাহলে এখন কেন ওই ভিক্টোরিয়া হাউসের সামনে করবো বলেই জেদ ধরছেন? আর ফিতে নিয়ে চলে গেছিলেন, অনুমতি নেই, ফিতে নিয়ে চলে গেছিলেন কুণাল ঘোষরা। খেয়েছেন কেস, মানে মানে খেয়েছেন কেস। তো সুতরাং এইসব চলছিল। তো শেষ পর্যন্ত ওনাদেরকে ফের এবারও বলা হয়েছে যা ব্রিগেডে করুন, আপনারা তো লাখ লাখ লোক, যা ব্রিগেডে করুন। তো না, ব্রিগেডে করবো না, বুঝে গেছেন তো, হাওয়া খারাপ, লোক বেশি হবে না, আরও মানে সেই হাস্যকর হয়ে যাবে। তো ওনারা ওই তারামণ্ডলের সামনে করবেন বলে ঠিক করেছেন, সেখানে শুধুই দেখতে যাচ্ছেন সকাল সন্ধ্যা একবার করে। তো ওখানে ওনারা এইসব করবেন, 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধবেন শুনছি, কিন্তু কোর্ট একেবারে নির্দেশ দিয়ে দিয়েছে বেশি রাস্তা জ্যাম করে করা যাবে না। তো দেখা যাক ওনারা কি করেন আগামীকাল, কিন্তু কাল কি করবেন তার আগেই তো পর্দা ফাঁস করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আপনাদের ওই ভণ্ডামি নিয়ে। ফলে দর্শক, আমরাও তাকিয়ে আছি রিপোর্টে কি উঠে এসেছিল, যেটা মানে বলা হচ্ছিল না, প্রকাশ্যে আনা হচ্ছিল না। আমরাও দেখব কি আছে সেই রিপোর্টে, তারপর তো যা বলার বলবো। ফলে সবাই তাকিয়ে থাকবেন, আরামবাগ টিভিতেও তাকিয়ে থাকবেন। এই রিপোর্ট পেশের পরে আরামবাগ টিভি সেটার বিষয়ে ব্যাখ্যাতে আসবে, তারপর আপনাদেরও যা বলার অবশ্যই বলবেন। কিন্তু দর্শক, এখন কি বলবেন? প্রথমত ভাষার ব্যাপারটাতে যে গুরুত্ব দেওয়াটা, এটার সম্পর্কে আপনাদের বলতে হবে। যা বলার আপনারা বলবেন। যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল বিজেপির বিরুদ্ধে, যেভাবে কাজ করছে সরকার, সে নিয়ে আপনাদের মতামত চাই। আর সেই সঙ্গে অবশ্যই যে অপেক্ষাতে আছি সেটা নিয়ে যদি আগাম কিছু বলার থাকে সেটাও বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।